মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? ছোট থেকে বাবার মুখে শুনেছি মর্নিং সোজ দ্য ডে। তোমাদের মধ্যে কারা কারা এই কথাটাতে বিশ্বাস রাখো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কালকে একটা ভিডিওতে শুনছিলাম বাক্য বা কথা খুব বিবেচনা করে ব্যবহার করা উচিত, তাহলে নাকি মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করেন বাড়িতে। আজকে দিনটা শুরু করেছিলাম সেই কথাটাকে মাথায় রেখে। পুরো অন্যরকমভাবে সকালটা শুরু হয়েছিল আর সারা দিনটাও খুব ভালো গেছিল। তো মিমলিকেও আমি এটা শেখাতে চেষ্টা করি যে সকালটা যদি ভালো যায় দেখবে অটোমেটিক্যালি পুরো দিনটা ভালো যায়। তোমাদের কি মতামত কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই কিন্তু জানিও। যাই হোক, দেখতেই পাচ্ছ মিমলি টিফিনে জোগাড় করছি এখানে। আজকে ওকে দেবো ভেবেছিলাম একটু প্যানকেক, তো প্যানকেক বানাচ্ছিলাম একটু অন্যরকমভাবে। প্যানকেকের ব্যাটারটা গুলে কড়াইয়ে দিয়ে ওপর থেকে বানানা আর একটুখানি গুঁড়ো দিতে পারো, চিনিও দিতে পারো। আমি হানি দিয়েছিলাম মিমলিকে, সো সেরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। খুব অন্যরকম হয়েছিল দেখতে আর খেতেও কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছিল। যাই হোক, দিনটা তো শুরু হলো, তোমরাও দেখতে থাকো ব্লগটা আগে আগে, হোপফুলি তোমাদের ভালো লাগবে। আজকে ওকে দেখে খুব অন্যরকম লাগছিল, জানো তো। তোমরা অনেকেই বলো মিমলি বড্ড তাড়াতাড়ি বড় হয়ে গেল, সত্যিই তাই। এক নিমেষে যেন মেয়েটা বড় হয়ে গেল। এই সেই দিনের গল্প যখন ওর 2.5 বছর বয়সে ওকে এক কোলে নিয়ে আর এক কোলে ব্যাগ, জলের বোতল, এই সমস্ত কিছু নিয়ে হেঁটে হেঁটে ওকে প্রি স্কুলে পৌঁছে দিতাম। আর আজকে দেখো স্কুলে নিজের সমস্ত কাজটাও নিজেই করে ফেলতে পারে। এটা ভাবতে ভাবতেই মনে পড়ছিল আমারও তো একটা ছোটোবেলা ছিল। আমরাও এইভাবে স্কুলে যেতাম ঠিক 10টা 10, আর আমি সাইকেল নিয়ে শাড়ি পরে বেরিয়ে পড়তাম স্কুলের জন্য। হয়তো আমার মাও তখন ওইভাবেই ভাবতো। এটাকে ধোসার মতন দেখতে লাগছে, সবাই এটাকে ধোসা বলছে। কোনটা ছেড়ে দে। প্যানকেক, ওরে বাবা, ভিতরে বানানা কেক। বানানা কেক থাইল্যান্ড চলে এলাম। ওই সেই ইয়েতে গিয়ে খেয়েছিলাম। সেই বাবা ছিল, তোমার বন্ধুটার কি নাম? অতনুদা ছিল, বার কালার না কোথায়। চলো বেরোলাম, টাটা টাটা। তো এখন যাচ্ছি গাড়ি নিয়ে। হেলমেটটাও নিতে হবে কারণ ফেরার সময় আবার র্যাপিডো করে ফিরবো। চলো। তো একটাই টেনশন হচ্ছে যে যেতে যেতে যেন গাড়ি আবার থেমে না যায়, তাহলেই হবে। চল না। তো এই সাইডে এখন মিমলিদের স্কুল পেরোচ্ছি, মোটামুটি প্রায় পৌঁছে গেছি, আর একটুখানি টেনে দিলেই। তো এখন তো পৌঁছে গেছি, বাট এইটা এখনো খোলেনি, এটা খুলে গেছে। আর আমার যার সাথে কথা হয়েছে রঞ্জিত বলে, ও এখনো আসেনি। ও বলছে আমি অন দ্য ওয়ে আছে, 2 মিনিটে পৌঁছে যাবো। তো দেখি ও আসুক। এই অবধি পৌঁছে গেছি, এটাই এখন নিশ্চিন্ত। আর ওদেরকে আমি বলবো না, ঠিক করেছি যে এরকম হয়েছিল। ওরা নিজে বার করে দেখুক কোথায় প্রবলেম। আমি শুধু বলে দেবো ক্লাচে প্রবলেম আছে, টাকা পয়সা বাঁচানোর জন্য নয়। অ্যাকচুয়াল মানে ও ওই লোকাল গ্যারেজের কে কি বলেছে তার উপর ডিপেন্ড করে এদেরকে আমি বলে দেবো, তারপর ওরা করবে, সেটা চাইছি না। ফার্স্ট টাইম এরকম ভাবে দুধ নিলাম বাড়িতে। একটা দুধের বটল কিনবো, তো দেখা যাক এটা খেয়ে দেখবো কেমন, তারপরে তোমাদেরকেও ফিডব্যাক দেবো। তো দিয়ে দিলাম, এখন একটু এগিয়ে যাচ্ছি মেন রোড অব্দি। কি বলছে রে বাবাকে, এখন এস্টিমেট কিছু দেয়নি, বললো যে আমরা চেক করি তারপরে। আমি ওটাই বললাম যে ক্লাচটা মাঝে মধ্যে হার্ড হয়ে যায়, দেখা যাক কি বলে। বাড়ি পৌঁছে গেছি, 9:10 গিয়ে লগ ইন করবো 9টা থেকে। এইবার যখন রিইউনিয়নে গিয়েছিলাম তখন এই বইটা দিয়েছিল, তো এই বইটা তখন আর পড়া হয়নি, এখনও আর পড়া হয়নি। ভাবছি এই উইকেন্ড থেকে
পড়বো। আমরা যখন স্কুলে ছিলাম তখন একটা বেরোতো আমাদের লেখা, সেখানে মাঝে মধ্যে লেখা দিতাম। তো এখানে বেশ কিছুজন চেনাশুনো মানুষেরও লেখা আছে, যেমন আমাদের বিক্রান্তদা, সমীর, বিশ্বজিৎ, এরা সব আমাদের মানে সিনিয়র জুনিয়র ক্লাসমেট, এরাও এখন টিচার ওখানকার। তো ওদেরও লেখা আছে, পড়ে একবার দেখবো, বেশ নস্টালজিক ব্যাপার। দেখো গো কে এসেছে আমাদের বাড়িতে, বাবা ও তুই অফিস গেছিলি? আজকে ওয়েডনেসডে। দে দে দে, খাই খাই। আর কিন্তু খাবে না, দেখবে। তুমি তো খাও না, তুমি তো ডায়েটে আছো। আমারও ভীষণ পছন্দের। আমি হট করে দেখতে পাই নর্দমার জল, নর্দমা মানে জানে ও, জিজ্ঞেস করতো। ও ছোটবেলা অনেকদিন পর দেখা হলো। এখানে এখন আমরা বানাচ্ছি দই, পাকবো, বানাচ্ছি না পাকছি। এইটার রেসিপিটা হচ্ছে বলে দে। এই দইটাকে প্রথমে পুরো বাটিতে মাখিয়ে নিতে হবে, তারপর দুধ ঢেলে দিতে হবে। হ্যাঁ, গরম দুধ, যেহেতু এখানে ওয়েদারটা ঠান্ডা বলে। গরম না, খুব মানে ফুটন্ত না, না একদম ফুটন্ত না, হালকা গরম করে দিয়ে দিলে, এখানকার ওয়েদারটা ঠান্ডা হলে অল্প গরমে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা খুব গরম নেই তো, ঢেলে দিচ্ছি। এটা যেন দই পাতার জন্যই রাখা ছিল, টেম্পারেচার সঠিক। তাকে যদি ফ্রিজে ভরতে ভুলে গেলাম তো আমি মনে করি দিই। এটা এখন এমনি রেখে দিতে হবে সারাদিন, রাত্রেবেলায় ফ্রিজে ভরে দিতে হবে। কত কি শিখলাম পল্লবীর কাছ থেকে আমি। এইখানে এটা বলে দিলে তুই বানাবি, বানিয়ে খাবি, ওই জন্য বলবো না। এখন ম্যাডামকে বানিয়ে দিচ্ছি একটুখানি প্যানকেক, যেটা আমরা সকালে খেয়েছি। এই একটা দারুণ শর্টকাটের রেসিপি পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই বানিয়ে খেয়ে। মিষ্টি বেশি খাস তো, তুই তো বেশিই খাস। ম্যাডাম আমি প্রথমবার খাবো প্যান, কলা দিয়েছি, তার প্রুফ দিয়েছি তোকে দুটো। এই চামচ নে, তিনটে আমি হাত দিয়ে খাই, তুমি জানো। ভালো খেতেন। শর্টকাট, এই জন্যই বলবো না তোকে, তুমি বললে তো তুই রোজ বানিয়ে খেয়ে নিবি। ভালো খেতেন। চামচটা দিয়ে খা মা, আমি হালকা ভালো আছে না? আই এম দেশি। ভালো আছে না? এই দেখো, কালকে কলার খোসাগুলো এখানে রেখেছিলাম, আরো 2-3 দিন রাখতে হবে, তারপরে গিয়ে ফরমেশন হবে। বসে পড়েছি এখন খেতে, অনেকটা দেরি হয়ে গেল। মেনুতে আছে হচ্ছে উচ্ছে বেগুন ভাজা আর মাছের ঝোল। আজকে সকাল থেকে ডান হাতটা চুলকে যাচ্ছে, তার জন্য রেডি হয়ে দাও। তারপরেই জানতে পারলাম, সকালবেলা ভাবছিলাম কি বেরোবে দেখি, তারপরে জানতে পারলাম এতগুলো টাকার ধাক্কা। এখন এখানে বলা হয়নি ব্লগে। 25,300 টাকা এখন অবধি কোট করেছে, উইদাউট মোবিল চেঞ্জ, মানে 30,000 টাকা ধরে রাখো মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি। জানি না এখন কি হবে, কি বলবো। যাই হোক, গাড়ি আছে, মেনটেন তো করতেই হবে, কিন্তু এই ধাক্কাগুলো না খুব ডিফিকাল্ট হয়ে যায়, মানে হঠাৎ হঠাৎ তো। আর এই মাসে বিরাট কোহলি ভাই অনেক দিন পর রান পেয়েছে, যদিও 50ই করেছে, মানে ওই 50 না 53 কত একটা মনে হয়। বাট 6টা বাজলো আর বেরিয়ে পড়লাম আবার চুনা লাগানোর জন্য। 30,000 টাকার চুনা। কালকের ব্লগে আমি বলেছিলাম 25 থেকে 30 খরচা লাগবে, তো ওখানে 25,300 উইদাউট মোবিল চেঞ্জ, আর সেল পেট্রোল পাম্পে এসে মোবিলটা চেঞ্জ করাবো। তোমরা যারা আমাদের আগের ব্লগ দেখতে 2023-এ, তারা জানবে, তখনও আমি দেখিয়েছিলাম যে সার্ভিসিংয়ের পরে মোবিল চেঞ্জ কিন্তু আমি সেল পেট্রোল পাম্প থেকেই করি। দেখি যদি ওপেন থাকে তাহলে ওখানেই করবো, আর নাহলে কালকে করে নেবো। এই যে গাড়ি রেডি হয়ে গেছে,
चला के देख लिया ना, चला के देख लिया एक बार। मैं एक बार गया, ओके। फ्लोरेंचल कम था, हाँ मैं बाद में थोड़ा टॉप अप किया उसको। अरे मेरे को तो नहीं, वो ड्रेन कीजिए। अच्छा। अभी आप ऐसा ही यूज किया तो प्रॉब्लम है ना, इसलिए मैं क्या किया, ड्रेन किया। চলে তো এলাম সেল পেট্রোল পাম্পে, বাট এখানে সামনে একটা গাড়ির এখনো চলছে, ওইটা হলে তারপর আমারটা হবে। বাট এইটুকু চালিয়ে যা বুঝতে পারলাম বেশ অনেকটাই স্মুথ হয়েছে, স্টিয়ারিংও স্মুথ হয়েছে। তবে 1000 টাকা মতো ডিসকাউন্টও লাগিয়েছে, 25,000 সামথিং 300 কত বলেছিল, সেখান থেকে 24,400 সামথিং 400 কত একটা দিতে হলো। এদিক ওদিক করে বুঝতেই পেরেছে যে অনেক বেশি একে চাপিয়ে দিয়েছি, এর ঘাড়ে একটু কমাই। তো সেই এদিক ওদিক করে কিছু কিছু করে দেখালো আমাকে কয়েকটা জিনিস, অত তো ওদের টার্মসগুলো আমার আর মনে নেই, সেই সবগুলো কমিয়ে 1000 টাকা মতো কমিয়ে। তবে এই যেটা বললো যে ক্লাচের সিলিন্ডার যে হয়, যেটাতে ওই প্রেশারটা ইয়ে হয়, সেইটাকে চেঞ্জ করেছে, দুটো সিলিন্ডার। দেখা যাবে এখন কোথাও একটা লং ট্যুরে গেলে বুঝতে পারবো। তো এখানে এখন গাড়ি উঠে গেছে, নিচে এখানে মোবিলটা চেঞ্জ করা হচ্ছে, আর এই মোবিলটা নিচ্ছি। তো এইটার দাম 3000 সামথিং, 700 কত একটা নিল। আজকে সারাদিনে প্রথমবার বেরোলাম, কিরকম একটা লাগছে। যাই হোক, একটা পাক মেরে আসি। যা, আজকেও অর্পিতাদের গাছটা নিতে ভুলে গেলাম, হ্যাঁ ঠকিয়ে হবে নাকি ছোট্ট করে একটা ঠিক কিউএনএ সেশন? কি কিউএনএ সবার সব জানা, অনেকে তো নতুন ঢুকেছে। ওই যাক, কোন বেসে কিসের যা খুশি, কি আর যে যা খুশি কোয়েশ্চেন করবে, সব কোয়েশ্চেন অ্যান্সার দেবে তুমি? বেছে দেবো, বেছে করলে জামাইকে বেছে করতে পারে, আর কোশ্চেন অ্যান্সার আমরা বাঁচবো না। আমি বাঁচি জামাই, আমার মা বেশি তো যাই হোক, তোমাদের কাছেও রইলো সেন্সেশনের ব্যাপারে যা কিউএনএ, অনেকে আছো যারা অলরেডি আগের কিউএনএ গুলো দেখেছো। চাবি কই? ওদিকে হাঁটো, এদিকে কাছে এসো, একটু কাছে স্মাইল করো। আমাকে উল্টো পাল্টা চিরা আরে করো না রে বাবা, ছবি তুলবো, এমনি করো, ছবি তুলবো। দেখছো তো কেমন আমার ইশারায় নাচে। কি যে বানাবে কে জানে, আজকে সকাল থেকে লেগেছে। হেলদি না, সকাল থেকে লাগার কিছু নেই, ধনেপাতা ছিল না বলে। তোমাদের পছন্দ হবে কিনা আমি জানি না, বাট আমার ভিউয়ার্সদের পছন্দ হবে। এটার মধ্যে সুজিটাকে প্রথমে দই দিয়ে একটুখানি দই দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, আর একদিকে চিড়েটাকে একটুখানি ভিজিয়ে জলটা ঝরিয়ে সুন্দর করে দুটোকে এরকম করে মেখে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা, কালো জিরে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, নুন। দেন এবার এটাকে দেখো ইডলির মতন ছোট ছোট শেপ করে সুন্দর করে বানিয়ে নেবো। তারপর এটা দেখাচ্ছি কি করবো। এটা হচ্ছে খুব হেলদি একটা ডিশ। আর এটাই ডিনার আমি বানাচ্ছি, ইয়ে তো ছিল মিমলিকে স্কুল থেকে এসে দেবো, সে তো তুমি সারাদিনে তোমার ধনে পাতা এনে দেওয়ার সময় হলো না অফিসের চক্করে। একটুখানি হাতে তেল দিয়ে নেবে, দেন এই যে ছোট ছোট বল করে একটুখানি চ্যাপটা করে ইডলির মতন বানিয়ে নেবে, আর তেলটা দেবে যাতে হাতে স্টিক না হয়ে যায়। তোর পিতার বাড়িতে পুজো হয়েছিল মাঘী পূর্ণিমা, সেইখানে সিন্নি বানিয়েছেন ম্যাডাম। এই হলো সেই সিন্নি। এখন একটুখানি সিন্নি চেখে অনেক বছর পর আমি সিন্নি খাচ্ছি। মা থাকতে প্রত্যেকটা পূর্ণিমা করতো, আর প্রত্যেক পূর্ণিমায় সিন্নি খেতাম। একটুখানি কলা নি, কলা না এটা কি, ওটা কি মিষ্টি মনে হচ্ছে। মিমলির লাইফের ফার্স্ট সিন্নি খেয়েছিস এর আগে? সিন্নি প্রসাদ না, ভালো ভালো বানিয়েছে, মিষ্টি কম। কি হয়েছে? বলছি তুমি সিন্নি বানাচ্ছিলে এতক্ষণ। না রে, এটা অর্পিতা আন্টি দিল। তুমি শুনলে কি আমি কি বললাম? तुम पसंद आई थी, ये इत्तेफाक था। तुम पसंद आई थी, ये इत्तेफाक था।
लेकिन तुम ही पसंद रह गई, ये इश्क है। पापा मम्मा बोलबे ये मजबूरी है। বাবা এটা কি হচ্ছে? রেডি গরম গরম খাই। কি কল অয়েল অয়েলি জিনিস খায় না। কেমন হয়েছে জানি না, ফার্স্ট টাইম বানালাম। এটা তো আমি খাচ্ছি। ভালো আছে। আলু নাকি? ভালো আছে না? একটু নুন লাগবে। একটু সস দিয়ে সটে করে দাও। ওই চাটনি আছে তো ওই দেখ যা। আমার জন্য একটা নিয়ে এসো, আমার জন্য একটা নিয়ে এসো। আমি আর একটা নিয়ে এলাম চাটনি দিয়ে খাবো বলে। একটু কাকিমার কাকুকে দিয়ে আসি, জানি না কেমন লাগবে, দেখা যাক। কাকু কাকিমা পিকি দিদি কেউ নেই, কোথায় গেছে জানি না। তো যাই হোক, বেটার লাগ নেক্সট টাইম, পরে আবার যখন বানাবো তখন দিয়ে খাওয়াতে পারবো। বাইরে থেকে কিছু দিতে নেই। আবার তো জুতো খানা দাঁড়া। আমি ডিপ করে কাঁচা ইয়েটাই ডিপ করে টেস্টি জানি না কেন। লাইট জ্বালিয়ে দি দেখো খেয়ে। যদি চালে না চাল আটা কিছুই নেই। আলু না আলু না, একটু ডিপ করো ওইটাতে, নাহলে ভালো লাগবে না, নাহলে টেস্ট পাবে না। সাকারকান্দ সাকারকান্দ সেটা কি জিনিস আমি জানি না। চাল গুঁড়ো না আলু কি বলে? চাল গুঁড়ো না আলু বললাম আমি সেটা বলছি আমার। এবার ভালো হয়েছে কি বল এটা? সুজি আর চিড়ে। আমি মোটেই নয়, তুমি চাওয়াল গুঁড়ো আর আলু। এখানে আলু আর বেগুন এসে বলছে। বেগুন বলে কি?